Hello guys, welcome to my channel AJ Pharma Study. আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ডিপ্লোমা ইন ফার্মেসির তৃতীয় পরীক্ষা ফার্মাকগনোসি কমপ্লিট হলো। আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। তো আগামীতে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পরীক্ষা আছে। তো সেই সাবজেক্টের কিছু সাজেস্টিভ কমন টাইপ কোশ্চেন আমি আজকে আবারও তুলে ধরছি। আর আগের দিনের ফার্মাকগনোসিতে যে কোশ্চেনগুলো বলেছিলাম সেখান থেকে অনেকটা কোশ্চেনই কমন এসছে, ম্যাক্সিমাম কোশ্চেনটাই এসেছে। তো যারা দেখে গিয়েছিলে আশা করছি তারা ভালো পরীক্ষা দিয়েছো। আজকে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির কিছু সাজেস্টিভ কোশ্চেন তুলে ধরছি। তো তোমরা পরীক্ষা দেওয়ার আগে এগুলো ভালো করে দেখে যাবে। নিশ্চয়ই এখান থেকে কমপ্লিটলি বলবো না, তবে 70% বা পাস নাম্বার তোমরা সকলেই পেয়ে যাবে। তো প্রথমেই দেখে নেবে, এখানে আছে আমি যে ডকুমেন্টসটা বানিয়েছি। তো প্রথমেই পাবে কিছু এমসিকিউ, যেমন ইনসুলিন কোথা থেকে সিক্রেটেড হয়, প্যানক্রিয়াস। প্লেটলেট কার্ভ যখন রিডাকশন হয়, কমে যায়, তখন সেটাকে কি বলা হয়। তারপরে কর্টিসল লেভেল যখন কমে যায় বা ডেফিসিয়েন্সি হয় তখন কি ডিজিজ দেখা যায়। তো এইরকম টাইপের অনেকগুলো কোশ্চেন আছে এখানে। 30খানা এমসিকিউ টাইপ কোশ্চেন আছে। তো এই এমসিকিউগুলো দেখে নেবে, এখান থেকে আশা করছি অনেকগুলোই কমন পাবে পরীক্ষাতে। তারপরে যেমন রেনিন হচ্ছে একটা এনজাইম, সেটা কোথা থেকে সিক্রেটেড হয়, অ্যান্সার হচ্ছে কিডনি। তো এইরকমভাবে দেখে নেবে এইগুলো এমসিকিউ কোশ্চেনগুলো। তারপরে কিডনির ফাংশনাল ইউনিটের নাম কি, নেফ্রন। তো পরপর এখানে 30টা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো দেখে নেবে। এরপর চলে যাব শর্ট অ্যান্সার টাইপের যে 3 মার্কসের কোশ্চেন আছে। তো ওখানে যেমন কোশ্চেন আছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেল যেটা হয় 28 ডেজের একটা সাইকেল চলে ফিমেল বডিতে। তো সেটাই হচ্ছে কি মেনস্ট্রুয়াল সাইকেল। তো সেখানে 4টে ফেজ দেখা যায় পলিফেরাটিভ ফেজ, ওভিলেটরি ফেজ, সিক্রেটরি ফেজ অ্যান্ড লুটিয়াল ফেজ। তো এই ফেজ নামগুলো মনে করে রাখবে, তাহলে হবে। এবার দেখে নেবে 2 নম্বর কোশ্চেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে হরমোন ডেফিসিয়েন্সির সিমটম থেকে কী কী ডিজিজ হতে পারে। তো সে রিলেটেড। তারপরে ব্লাড কোয়াগুলেশন, ব্লাড যে জমাট বাঁধে, ব্লাড কোয়াগুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে ব্লাড কোয়াগুলেশন কিভাবে হয়। তো সেখানে দুটো পাথওয়ে আছে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে আর একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে। তো এখানে লেখা আছে, আর এটার ফুল ডিটেলস একদম পিডিএফের লাস্টে পেয়ে যাবে। তো ফুল প্রসেসটা আছে এখানে আছে। এখান থেকে আবার কিছু এমসিকিউ বা শর্ট কোশ্চেনও দিতে পারে, তো সেগুলো পড়ে নেবে। আর আরেকটা মাথায় রাখবে যে ক্লটিং ফ্যাক্টর, তো কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে। তো ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টর। এটা এমসিকিউ এ অনেক সময় দেয়, এটা মনে করে রাখতে হবে। তারপরে হচ্ছে ওস্টিওপোরোসিস। ওস্টিওপোরোসিস হচ্ছে কি একটা কন্ডিশন বা ডিজিজ যেখানে আমাদের কি হয়, বোন বা হাড়, আমরা যেটা বলি বাংলায় হাড়, বোন, সেটা কি হয়, ক্ষয় হয়ে যেতে থাকে, ডিগ্রেডেশন হতে থাকে। তো সেটা হচ্ছে ওস্টিওপোরোসিস। এবার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ব্লাডের কম্পোজিশন, ব্লাডে কি কি থাকে। তো সেখানে কি থাকে আমরা জানি, সেখানে থাকে প্লাজমা আর কিছু ব্লাড সেলস, যেমন লাইক এরিথ্রোসাইটস, লিউকোসাইটস অ্যান্ড থ্রম্বোসাইটস। তারপর দেখে নেবে যে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থাকে, সেই স্যালিভারি গ্ল্যান্ডের মেজর 3 স্যালিভারি গ্ল্যান্ডসের নাম, এটা পরীক্ষায় এসেছিল 2023 সালে। তো এইখানকার যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমি সাজেস্টিভ টাইপ বানিয়েছি সেগুলো সবই আগের বছরের আর ইম্পর্টেন্ট টপিকের উপর, যেখান থেকে কোশ্চেন সিলেকশন করা হয় এক্সামে। তো এইভাবে দেখে নেবে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তারপরে নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা দেখবে।
আর একটা হচ্ছে রড আর কোনসেল। রড আর কোনসেল কোথায় থাকে? আমাদের আয়ে, রেটিনায়। তো রড আর কোনসেলের ফাংশানটাও দেখে নেবে, যে কোন সেল কী করে, কখন কাজ করে। তো এইভাবে পরীক্ষায় এক্সামিনেশনে দেয় 3 নম্বরের কোশ্চেনে। আবার এমসিকিউ দেয়, রড সেলের কাজ কী, কোন সেলের কাজ কী, রড সেল কোথায় থাকে, এইভাবে ঘুরে কোশ্চেন সিলেকশন হয়। এবার হচ্ছে ব্লাড প্রেশারে কী কী ফ্যাক্টর আমাদের ব্লাড প্রেশারকে ইভ্যালুয়েট করে, অর্থাৎ ইনক্রিজ করে, বাড়িয়ে দেয়। তো এগুলো দেখে নেবে। তারপরে হচ্ছে যে কানেকটিভ টিস্যু, তার ক্লাসিফিকেশন। কানেকটিভ টিস্যু হচ্ছে যেমন বোন একটা কি কানেকটিভ টিস্যু, ব্লাড একটা কানেকটিভ টিস্যু। তো এইভাবে ক্লাসিফিকেশনটা দেখে নেবে। আর্টারিজ আর ভেনের ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেফ্রনের ডিটেলস একদম দেখবে, স্ট্রাকচারটাও দেখে নেবে, নেফ্রনের স্ট্রাকচারটাও একবার, ড্রটা একবার দেখে নেবে, ছবিটা। তারপরে হচ্ছে হরমোনের ক্লাসিফিকেশন, কেমিক্যাল নেচার, কী কী টাইপের হরমোন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লিভারের ফাংশান। তারপরে হচ্ছে ডাব্লিউবিসি টাইপস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন সিলেকশন হয়, এইটা খুবই ভালো করে পড়বে। যে বেসোফিল কি রিলিজ করে? হিস্টামিন। বা হিস্টামিন কোথা থেকে রিলিজ হয়, সেটা কোথা থেকে? বেসোফিল। তারপর হেপারিন, হেপারিন কী হিসাবে ইউজ করা হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট। বা একটা অ্যান্টিকোয়াগুলেন্টের নাম বলো, নাম কি? হেপারিন। তো এইভাবে ঘুরিয়ে কোশ্চেনগুলো সিলেকশন করা হয়, তো এগুলো ভালো করে দেখে নেবে। হ্যাঁ, তারপর লিম্ফোসাইট, টি সেলস আর বি সেলস, এর পার্থক্যটা একবার দেখে নেবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইপোথ্যালামাসের কাজ কি, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর কোশ্চেনের জন্য দেয়। তারপরে হচ্ছে থাইরক্সিন হরমোন, যেটা T4 T3, এর কাজ কি, কীভাবে আমাদের বডিতে কাজ করে, এগুলো দেখে নেবে। স্কেলেটাল মাসেলটাও দেখে নেবে। তারপরে হচ্ছে সাইন্যাপসের ডেফিনেশন, যখন দুটো নিউরন কানেকশন হয়, বাংলায় যাকে বলে দুটো নার্ভ যখন কানেকশন হয়, তখন সেই জাংশনটাই হচ্ছে কি সাইন্যাপস। এবার সাইন্যাপস কীভাবে গঠন করা হয়, এবার সাইন্যাপসের কী কী থাকে প্রেজেন্ট, প্রি সাইন্যাপটিক নোভ, পোস্ট সাইন্যাপটিক নোভ, সাইন্যাপটিক ক্লেফট, এটা একবার দেখে নেবে। এর সাথে এর স্ট্রাকচারটা পারলে তোমরা দেখে নেবে। তারপর টিডি, টাইডাল ভলিউম, ভিটি, ভাইটাল ক্যাপাসিটি, এগুলোর ফুল ফর্ম আর রেঞ্জগুলো সব দেখে নেবে একবার করে। তারপরে উজেনেসিস প্রসেস ডেফিনেশন কীভাবে হয়। তো এখানে মোটামুটি যে কোশ্চেনগুলো করা আছে সবগুলোই দেখে নেবে একবার করে, হয় রিডিং মেরে দেবে, লাস্ট মিনিট সাজেশন হিসাবে এগুলো দেখে যাও, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পড়বে। ডাইজেশন প্রসেস, স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন কীভাবে কাজ হয়, যে ডাইজেশন প্রসেস সেখানে স্টোমাকে কীভাবে কাজ হয়, স্মল ইন্টেস্টাইনে কীভাবে কাজ হয়, এগুলো দেখে নেবে। পেপসিন, পেপসিন কি একটা এনজাইম, সেটা কোথা থেকে রিলিজ হচ্ছে, এটাও দেখবে। এখান থেকে অনেক এমসিকিউ টাইপ কোশ্চেনও দেয়। তারপরে ব্লাড, হার্টে যে ব্লাড ফ্লোটা হচ্ছে সেটার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে ড্রয়িং সমেত দেখে যাবে। স্প্লিনের স্ট্রাকচার কী কী থাকে এগুলো দেখবে, নিউরনের স্ট্রাকচারটা দেখবে কী কী প্রেজেন্ট থাকে। বিএমআর, বেসাল মেটাবলিক রেটের ফুল ফর্মটা মনে রাখবে। থাইরয়েড হরমোন কোথা থেকে সিক্রেশন হয় এটা মনে রাখবে। রিফ্লেক্স আর্ক কি, রিফ্লেক্স আর্কের ড্র ড্র করবে, ড্রয়িংটাতে ছবি ফটোটা একবার দেখে নেবে। তারপর জয়েন্টের কী কী নাম আছে, জয়েন্টের ক্লাসিফিকেশান, এটা খুবই ভালো করে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। জয়েন্টসগুলো ভালো করে দেখবে, লাস্ট অবধি জয়েন্টস টপিকটা ভালো করে দেখে নেবে। সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, তো কোথায় কোন জয়েন্ট কীভাবে কাজ করছে, শুধু জয়েন্টের নাম আর কোথায় প্রেজেন্ট এটা দেখে নেবে ভালো করে, টাইপসটা দেখে নেবে। তারপরে হচ্ছে চোখ, আয়ের ফটোটা, ড্রয়িংটা একদম
ঝাক্কাস করে তোমরা সবাই করে নেবে, এটা মাস্ট আসবেই, ধরে নাও। স্ট্রাকচার দেওয়াই আছে চোখের, এটা দেখে নেবে। ব্লাড প্রেশার রেগুলেশন, আগে বলেছি কীভাবে ব্লাড প্রেশার রেগুলেশন করা হয়, এটা দেখবে। সেলের স্ট্রাকচারটা দেখে নেবে, কি কি প্রেজেন্ট থাকে। নিউক্লিয়াস, রাইবোজোম, ব্যাকওয়াল, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন। তো স্ট্রাকচারটা সবাই করে নিয়ে যাবে। স্ট্রাকচার দুটো আসবেই, তো এইগুলোর মধ্যে করলে তোমরা আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে সব। তারপরে হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড, যাকে কি বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তো মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ডকে এমসিকিউ দেয় অনেক সময়, কোন কোন হরমোন রিলিজ হয় সেগুলো একটু দেখে নেবে এখান থেকে। স্কিন আমাদের কিভাবে থার্মো রেগুলেশন করে, অর্থাৎ থার্মো রেগুলেশন আর এক্সক্রিয়েশন কিভাবে করছে, মানে থার্মো মানে তাপ, থার্মাল তাপটা কিভাবে বডিতে স্কিন মানে হেল্প করে, সেটা তোমার কোশ্চেন অনেক সময় দেয়। তো প্রসেসগুলো লেখা আছে ডিটেলসে, সব দেখে নেবে। ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা ভালো করে দেখবে, এর ছবিটা দেখবে, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ, টি ওয়েভ, সম্পূর্ণটা দেখে নেবে। এর পিকচারটা, ছবিটা ভালো করে দেখবে। আর কানের তিনটে যে বোন থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটে মনে রাখবে। আর আউটার আর কি থাকে, মিডিল আরে কি থাকে, ইনার আরে কি থাকবে। আর আরের ইয়ারের কানের ডায়াগ্রামটাও একবার দেখে নেবে, ছবিটা। এখানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে প্রায় সবগুলোই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সবগুলোই দেখে যাওয়ার চেষ্টা করবে। এইখান থেকে প্রায় তোমরা সব পেয়ে যাবে। স্পারমাটোজেনেসিস প্রসেস, এটা দেখে নেবে। স্পার্ম ফর্মেশন কিভাবে হচ্ছে, সেটার প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই প্রসেসটা সম্পূর্ণ দেওয়া আছে, এটা দেখে নেবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর বাফার অ্যান্ড মেজর ব্লাড বাফার কীভাবে কাজ করে। বাফার মেনলি পিএইচ কন্ট্রোল করে, তাহলে কি কি ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, এইভাবে এগুলো মনে রাখবে। ব্রেনের ফাংশান, ব্রেনে কী কী পার্ট থাকে, এটা দেখে নেবে। আর লাস্ট 20 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এতক্ষণ যেগুলো বললাম তার মধ্যে থেকেও কিছু কম মানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, যেগুলো মানে আসার চান্সেস খুবই হাইলি চান্স। তো এগুলো দেখে নেবে। প্রথমে স্ট্রাকচার আর ফাংশন অফ সেল মেমব্রেন, এই সেলের স্ট্রাকচার, কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন ফাংশন, হোমিওস্ট্যাসিস কন্ডিশন, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ব্লাডের যে ব্লাড ফ্লো, হার্টে কীভাবে ব্লাড ফ্লো হয় এটার ডায়াগ্রাম সমেত আগে দেওয়া আছে, এটা দেখে নেবে। ব্লাড প্রেশার কাকে বলে, ডেফিনেশন, কীভাবে রেগুলেশন হয়। তারপরে ব্লাডের কোয়াগুলেশনের প্রসেস, ভিটামিন কে আর ক্যালসিয়ামের রোল ব্লাড কোয়াগুলেশনে কী সে হেল্প করে, কিভাবে, অ্যানিমিয়া কি, কম্পোজিশন ফাংশন অফ প্লাজমা, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইন স্মল ইন্টেস্টাইন, নেফ্রনের স্ট্রাকচার ফাংশান, ইউরিন ফর্মেশন কিভাবে হচ্ছে প্রসেস, তারপরে বিভিন্ন জয়েন্টস, তার মধ্যে সাইনোভিয়াল জয়েন্টস, তারপর নিউরনের স্ট্রাকচার আর কিভাবে ইম্পালস জেনারেট হচ্ছে, বা নিউরো হরমোনাল ট্রান্সমিশন এ একটা টার্ম, সেটাও দিতে পারে, তো দেখে নেবে। আর রিফ্লেক্স আর্ক, তার ডায়াগ্রাম, ডেসক্রিপশন, পিটুইটারি গ্ল্যান্ড, কী কী হরমোন সিক্রেশন হয় কোথা থেকে, সব দেখে নেবে। থাইরয়েড গ্ল্যান্ডটাও, সাথে আয়ের ছবি, আর ছবি, তাহলে কানের চোখের ছবি, এগুলো দেখবে। আর এক্সটার্নাল আর ইন্টারনাল রেসপিরেশন কীভাবে হচ্ছে লেখা আছে, এটা একবার দেখে যাবে। মেনস্ট্রুয়াল সাইকেল, আর এই যে বলেছিলাম আগে যে ব্লাডের কোয়াগুলেশন পাথওয়ে, তার এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক পাথওয়ে লাস্টে দেওয়া আছে, তো এই সম্পূর্ণটাই দেখে নেবে কালকের জন্য। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, এইটা ফলো করে যাও, নিশ্চয়ই তোমরা 70-80% কমন পাবে, পাস করতে কোনো প্রবলেম হবে না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও ভালো ভালো আপডেট পেতে হলে। তো আজকের জন্য এটাই, কালকে তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক।
এটাই চাইবো। তো থ্যাংক ইউ।